ফ্রি রেশন বন্ধ হতে পারে আপনারও। রেশন কার্ড নিয়ে নিয়মের কড়াকড়ি রাজ্য সরকারের। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভির, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। নতুন যোগ্যতার নিয়মে কড়াকড়ি কিন্তু বাড়িয়েছে রাজ্য সরকার। নির্দিষ্ট কিছু শর্ত যদি না মানা হয় বা পূরণ না হয় তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে রেশন কার্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ভোটার তালিকা বিশেষ পুনর্বিবেচনার যে এসআইআর প্রক্রিয়া চলেছিল, সেই এসআইআর প্রক্রিয়ায় যদি আপনার নাম বাদ যায় তাহলেও কিন্তু রেশন কার্ড বাতিল হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র এসআইআর কে নাগরিকত্ব যাচাইয়ের ভিত্তি হিসেবে কিন্তু ধরা হচ্ছে না। তাই সম্পূর্ণ ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের রেশন কার্ড কিন্তু চালুই থাকবে। একই সঙ্গে সিএএ তে আবেদনকারীরা যারা আবেদন করেছিলেন তারাও কিন্তু আপাতত রেশন পাবেন বলেই জানিয়েছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের নতুন যে যোগ্যতার নিয়ম, সেই নতুন নিয়মের তালিকায় কি কি রয়েছে জানিয়ে রাখবো আপনাদের। যাদের বছরে 6 লক্ষ টাকার বেশি আয় বা 4 চাকার গাড়ি রয়েছে, পরিবারের কেউ আয়কর দেন বা জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে, কোনো কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন, অথবা প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা বা তার বেশি ঋণ রয়েছে, তাদের কিন্তু রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবেই বলে খবর। এছাড়াও 3-4টে পাকা ঘর যাদের রয়েছে, এসি, কম্পিউটার বা ল্যাপটপ, মোটর চালিত 2 চাকার গাড়ি, পরিবারের সদস্য চাকরি বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়, তাদেরও কিন্তু যে আবেদনপত্র সেটা যাচাই করে দেখা হবে এবং গ্রামীণ এলাকায় দেখা হবে যে ট্র্যাক্টর, নির্দিষ্ট সীমার বেশি জমি রয়েছে কিনা, ল্যান্ডলাইন ফোন, 50,000 টাকার বেশি কিষাণ ক্রেডিট কার্ড ঋণ রয়েছে কিনা এবং পরিবারের সদস্যদের মাসিক আয় 10,000 টাকার বেশি কিনা। তাদের যদি সেই সুবিধা দেখা যায় যে সেই সুবিধা তাদের রয়েছে, তাহলেও কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে বলেই খবর। খাদ্য দপ্তর সূত্রে খবর যে কার্ড বাতিলের আগে প্রত্যেকের নথি কিন্তু পুনরায় যাচাই করা হবে এবং রাজ্যে প্রায় 17.5 লক্ষ নাম বাদ যেতে পারে বলে কিন্তু জল্পনাও রয়েছে। অর্থাৎ ফ্রি রেশন পেতে গেলে এখন শুধু রেশন কার্ড থাকলেই হবে না, নতুন যে যোগ্যতার ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোও কিন্তু পূর্ণ করলে তাহলেই কিন্তু আপনি ফ্রি রেশন পাবেন। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।